আজ আমরা শুনব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো সাহাবীর গল্প, যার ভালোবাসা, ভক্তি এবং আত্মত্যাগ সত্যি অনন্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো সাহাবী ছিল। সকল সাহাবীদের মধ্যে সে ছিল সবচেয়ে বেশি কালো, কিন্তু নবীর ভালোবাসায় যারা জীবন দিতে প্রস্তুত তাদের মধ্যে সেও ছিল একজন। প্রিয় নবীজি তাকে অনেক বেশি ভালোবাসতেন। একদিন সেই কালো সাহাবীকে নবীজি বললেন, তুমি সারাক্ষণ আমার সাথেই থাকো, তাই আমি তোমার কাছে কিছু কথা জানতে চাই। তখন সাহাবী মাথা নিচু করে বলল, হুজুর, আমার জীবন হাজির আপনার জন্য, আপনি শুধু বলুন আপনি কি জানতে চান। তখন নবীজি বললেন, তোমার বিয়ের সময় হয়েছে, তুমি কি প্রস্তুত? তখন কালো সাহাবী মাথা নিচু করে বলল, হুজুর, আমি এতই কালো, আমার কাছে কে তার মেয়েকে বিয়ে দেবে? নবীজি বললেন, তুমি বিয়ে করবে কিনা তাই বলো, তোমার জন্য আমি নিজে মেয়ে দেখব। এই কথা শুনে কালো সাহাবী খুশিতে কেঁদে ফেললো আর বলল, হুজুর, আপনি আমার জন্য মেয়ে দেখবেন, এর চেয়ে আর বড় পাওয়া আমার জন্য কি হতে পারে? তখন নবীজি একটি পত্র লিখলেন এবং কালো সাহাবীর হাতে দিয়ে বললেন, এই পত্রটি মদিনার বড় বাড়ির মালিকের হাতে দিয়ে উত্তর জেনে তারপর আমার কাছে আসবে। কিন্তু কালো সাহাবী জানতো না এর ভিতর কি লেখা ছিল। নবীজির কথা মতো পত্রখানি নিয়ে বড় বাড়ির মালিকের হাতে দিল। নবীজির কথা শুনে তাড়াতাড়ি পত্রখানি খুলে ফেললো মালিক। পত্রটির মধ্যে লেখা আছে, আসসালামু আলাইকুম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমার কালো সাহাবীর বিয়ের জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব করলাম। আশা করি আপনি প্রস্তাব গ্রহণ করবেন এবং আপনার সুন্দরী মেয়ের সাথে আমার কালো সাহাবীর বিয়ে দেবেন। ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বাড়ির মালিক নবীজির কথা শুনে কেঁদে ফেললো। আমার একমাত্র মেয়ে, যাকে মদিনায় সবাই চিনে হুরে মদিনা বলে। কিতাবে আছে মেয়েটি এত সুন্দর যার জন্য মদিনার সবাই তাকে হুরে মদিনা বলে ডাকতো। বড় বাড়ির মালিক বলল, আমি এখন কি করি? নবীজি বলেছেন, এটাই অনেক আনন্দের কথা, কিন্তু ছেলেটিতেও অনেক কালো। বিভিন্ন চিন্তায় চিন্তিত মালিক। কালো সাহাবী বলল, নবীজি কি লিখেছেন? আমাকে বলেছে উত্তর নিয়ে যেতে। মালিক বললেন, নবীজি বলেছেন তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। তখন মালিক সাহাবীকে বললেন, বাবা, তুমি এখন যাও, আমি আমার মেয়ের সাথে পরামর্শ করে নবীজিকে জানাবো। তখন কালো সাহাবী মন খারাপ করে চলে যাচ্ছিল। এমন সময় সেই মেয়েটি দৌড়ে এসে বাবাকে বলল, বাবা, দেখলাম একজন লোক হাসি মুখে আসলো, যাবার সময় মন খারাপ করে যাচ্ছে, এর কারণ কি? বাবা মেয়ের কথা শুনে সবই খুলে বলল। কথা শুনে মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে বলল, বাবা, আপনি কি বলছেন? নবীজি পত্র লিখেছেন আমার বিয়ের জন্য, আর আপনি ফিরিয়ে দিলেন? নবীজির কাছে পৌঁছানোর আগেই তাকে ফিরিয়ে আনুন, না হলে আমরা আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। বাবা, নবীজি পত্র লিখেছেন, এতে মনে হয় মদিনার সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে আমি। মেয়ের মুখে এই কথা শুনে বাবা আলহামদুলিল্লাহ বলে সাহাবীকে ফিরিয়ে আনলো। বলল, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, দেনমোহর হিসেবে আমার মেয়েকে কি দেবে? তখন কালো সাহাবী বলল, আমার কাছে নবীজির ভালোবাসা ছাড়া আর কিছু নেই। তখন ওই মেয়েটি বলল, বাবা, আপনার তো অনেক টাকা, কিছু টাকা নবীজির ভালোবাসায় এই সাহাবীকে দেনমোহরের জন্য দিয়ে দিন। মালিক আরো বলল, বিয়ে যে করবে, কিছু কেনাকাটা করেছো আমার মেয়েকে সাজানোর জন্য? কালো সাহাবীর উত্তর দিল, আমার কাছে কোনো টাকা নেই। ওই মেয়েটি আবার বলল, নবীজির ভালোবাসার জন্য, বিয়ের কেনাকাটার জন্য এই লোকটিকে কিছু টাকা দিয়ে দিন। অবশেষে নবীজির ভালোবাসার খাতিরে মালিক সাহাবীকে কিছু টাকা দিয়ে বলল, যাও বিয়ের বাজার করে নিয়ে এসো, আজকের ভিতরেই নবীজির কথায় আমার সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব। নবীজির কালো সাহাবী মনের আনন্দে বিয়ের বাজার করতে গেল। বাজারে গিয়ে কিছু কেনাকাটাও করে। হঠাৎ দেখলো মানুষ দৌড়াদৌড়ি করছে। কালো সাহাবী বলল, কি হলো, সবাই এমনি দৌড়াচ্ছে কেন? দোকানের মালিক বলল, তুমি যাও, তুমি যাই কিনবে তা পরে এসে কিনে নিও। আমাদের সম্পদ মুসলিম বিশ্বের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরা আক্রমণ করেছে। এই বলে দোকান বন্ধ করে চলে গেল। কালো সাহাবী অন্য একটি দোকানে গিয়ে বিয়ের বাজারের টাকা দিয়ে একটি তরবারি কিনলো। হঠাৎ মনে পড়লো মদিনার সেই সুন্দর মেয়ের কথা, সে তার জন্য অপেক্ষা করছে। তখন নিজেকে বোঝালো, যে নবী না হলে আমি হতাম না, এই দুনিয়া হতো না, সেই নবীর চেয়ে সুন্দরী মেয়ে আমার কাছে বড় হয় কিভাবে? এই ভেবে তরবারি নিয়ে কালো সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেল। কিতাব শরীফে আছে, ওই যুদ্ধে নবীজি ৭০ জন সাহাবী শহীদ হয়েছিল, তার মধ্যে কালো সাহাবীও ছিল একজন। নবীজি অশ্রুসিদ্ধ হয়ে বললেন, আমার আদরের সাহাবীদের রক্তমাখা অবস্থায় দাফন করে দাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এই রক্তমাখা শরীর দেখে কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। হঠাৎ নবীজির চোখ পড়ল সেই কালো সাহাবীর দিকে, রক্তমাখা শরীর নিয়ে পড়ে আছে। নবীজি চিৎকার দিয়ে বললেন, এ আমার কালো সাহাবী, যার আজকে বিয়ে হওয়ার কথা ছিল। কয়েকজন সাহাবী বলল, হুজুর, আপনার কালো সাহাবী বিয়ের বাজার করতে গিয়েছিল, কিন্তু যখন শুনলো শত্রুরা তার উপর আক্রমণ করেছে তখন সে যুদ্ধের বাজার করছে। নবীজি কান্না বিজড়িত অবস্থায় কালো সাহাবীর দিকে তাকালেন। কিছুক্ষণ পর হাসি মুখে বললেন, দাও, তোমরা আমার কালো সাহাবীকে দাফন করে দাও। তখন সাহাবীরা বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন। আপনি কান্না অবস্থায় কালো সাহাবীর দিকে তাকালেন এবং হাসতে হাসতে বললেন, দাফন করে দাও, কারণ কি বলবেন হুজুর? নবীজি বললেন, তাহলে শোনো, আমার কালো সাহাবী বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছে এবং যে যুদ্ধে শহীদ হয়েছে আমি তার দিকে তাকিয়ে দেখি ওই হুরে মদিনা বেহেশতের হুর হয়ে কালো সাহাবীর সেবা করছে। সুবহানাল্লাহ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।